বেশি করে পরিষ্কার হয়ে গেল। মাইলস্টোন কলেজের ছাত্র ছাত্রীরা মারা গেছে, মায়ের আহাজারি, মায়ের কষ্ট। মা পাগলের মতো চিল্লায়, আমার জীবন লয়া যাও, আমার বাচ্চার জীবন ভিক্ষা দাও গো আল্লাহ। এরকম যেই বাবা মা হসপিটালের বারান্দায় বারান্দায় দৌড়ায়। একজন বাবা বলল, দিয়াবাড়ি থেকে আমি হসপিটাল পর্যন্ত 13 কিলোমিটার দৌড়ায় গেছি, আমি নিজেও বলতে পারবো না এই 13 কিলোমিটার দৌড়াইছি, আমার একটু কষ্ট হয়েছে। এত কষ্ট যেই মা বাবা সহ্য করে সন্তান মানুষ করে, ওই সন্তান যদি মা বাবারে কষ্ট দেয়, কলিজার মধ্যে একটা ছিদ্র হয়ে যায়। আল্লাহ, তোমার যেই পাগলি বৃদ্ধা মায়ের মতো আমার কাছে দোয়া চাইছে আসার আগে, তার সন্তানটাকে তুমি হেদায়েত নসিব করে দাও গো আল্লাহ। আল্লাহ, আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নাও। মাইলস্টোন স্কুল কলেজের যারা মারা গেছে তাদেরকে মাফ করে দাও গো আল্লাহ। ওদের বাবা মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। স্কুলের যা ক্ষয়ক্ষতি হয়েছে আল্লাহ, আপনার গায়বী খাজানার থেকে পুরা করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। যেই শিক্ষকেরা বাচ্চাগুলা বাঁচাবার জন্য, আরে তোমার বান্দি অনেক কষ্ট করে বাচ্চাগুলা বাঁচাইতে চাইছে, কিন্তু তুমি আজরাইলের দ্বারা নিয়ে যাবা বুঝতে পারে নাই। বাচ্চা বাঁচাইছে ঠিকই, তোমার হুকুমে তোমার বান্দি কবরে চলে গেছে। আল্লাহ, যে এত বড় দেশপ্রেম, পরের বাচ্চার জন্য এত কষ্ট করতে পারে, তুমি তাকে কবরে কষ্ট দিও না। মানুষ হিসাবে কোনো ভুল ত্রুটি থাকলে মাফ করে দিও আল্লাহ। মাইলস্টোন কলেজে যে সমস্ত কমলমতি কলিজার টুকরা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো শহীদ হয়ে গেল। আমি আজকে দেখলাম ফেসবুকের মাধ্যমে একটা বাবা তার কলিজার টুকরা সন্তানরে পাচ্ছে না বিদায় সে পাগল হয়ে গেছে। আর পাগল হওয়া স্বাভাবিক। সে পুলিশকে মারতেছে, চেয়ার মারতেছে, টেবিল দিয়ে বাইরে হইতেছে, পুলিশকে। পাগল হওয়া স্বাভাবিক, কারণ যার যায় সে বুঝে সন্তানের কি যন্ত্রণা। কথা বলেন না কেন? আপনার আমি বুঝবো না, আপনার আমার বোঝার সেই টেনশন তো নাই। কারণ এই জন্য বুঝবো না, কারণ আপনার আমার ছেলে তো ওই কষ্টের মধ্যে, আগুনের মধ্যে পড়ে নাই। ভালো করে বুঝবেন, যেই মায়ের সন্তান ওই আগুনের মধ্যে পুড়ে মারা গেছে, ওই মাই জানে তার কলিজার মধ্যে কত আগুন। ওই মা যতদিন বেঁচে থাকবে, ওই ছেলের আগুন তার গায়ে যেরকম আগুনে পুড়ছে, মা বাবার কলিজা মা বাবার মৃত্যুর আগ পর্যন্ত কুড়িয়ে কুড়ে পড়তে থাকবে। আমি দেখলাম জাতীয় গণসংবর্ধনা, অর্থাৎ জাতীয় পুরস্কার আর্মি সেনাবাহিনীর ক্যাম্পের মধ্যে নিয়ে তাদের পুরস্কার দিছে, জাতীয় গণসংবর্ধনা দিছে। মনে রাখবেন ও বাজান, গণসংবর্ধনা যদি স্বর্ণের প্লেট দিয়েও দেয়, তার কলিজার টুকরা স্বর্ণের সন্তান যেমনি হারায় গেছে, ওই স্বর্ণ স্থান পুরা করার মতো ক্ষমতা কারো নাই। ঠিক না বেটা? আর্মিরা যদিও তাদেরকে জাতীয় গণসংবর্ধনা দিচ্ছে, যাদের বাচ্চাগুলা মারা গেছে, যেই টিচারগুলা মারা গেছে, তাদেরকে সরকারিভাবে গণসংবর্ধনা দিতে পারে, জাতীয় স্বীকৃতি দিতে পারে মুক্তিযোদ্ধাদের মতো। কিন্তু মনে রাখতে হবে, মায়ের অন্তর থেকে ওই সন্তানের স্মৃতি পৃথিবীর এমন কোনো মূল্য নাই ওটা দিয়ে শোধ করতে পারে। কথা ঠিক না? একটা মাকে দেখলাম তার বাচ্চার স্কুল ড্রেসগুলাকে বুকের মধ্যে নিয়ে চিল্লাচ্ছে আর কাঁদতেছে, এই যে আমার বাবার জুতা, এই যে আমার বাবার পোশাক, এই যে আমার বাবা সকালবেলা যেই প্লেটটা নাস্তা করে গেছিল রে, যেই প্লেটটায় আমি তাড়াহুড়া করে ওরে এক প্লেট লুডুস বানায় খাওয়াইয়া স্কুলে দিয়ে আসছিলাম, এই যে সেই প্লেটটা। মা কি জানতো লুডুসের প্লেটটা চেয়ারের উপরে থাকবে, টেবিলের উপরে থাকবে, আমার কলিজার টুকরা জাদু দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে? এটা মা জানতো না। জানলে কোনোদিনও মা তার সন্তানরে আগুনের মধ্যে পোড়াবার জন্য দিত না। কথা ঠিক না বেটি? দোয়া করি আমরা, আল্লাহ বাচ্চাগুলাকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করেন, ইব্রাহিম নবীর কাছে নিয়ে যাবেন।
বাল্যকালে নাবালেক অবস্থায় যে বাচ্চাগুলা মারা যায়, এদের বাবা হয়ে যায় জাতির পিতা ইব্রাহিম। এদেরকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে, মুসলমান বাচ্চা হলে নিজের হাতে তাকে কোরআনের হাফেজ বানায়। সুবহানাল্লাহ, জোরে কোন। এবং এদেরকে লালন পালন করে বিশ্ব নবী। আমার নবী মেরাজের রাত্রে যায় দেখে ছোট্ট ছোট বাচ্চাগুলা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে বইয়া বইয়া আমার নবীর কোরআন তেলাওয়াত করতেছে। আমার নবী জিজ্ঞেস করলেন, এই ছোট বাচ্চার মধ্যে আমারও তো দুইটা পোলা মারা গেছে, আব্দুল্লাহ তাহের, এই দুইটা কো? বিশ্বনবী মিরাজ অবস্থায় যেয়ে দেখে, কারণ মা খাদিজার দুইটা ছেলেও ছিল, মাক্কি জিন্দিগিতে মারা গেছে, মিরাজও হয়েছে মাক্কি জিন্দিগিতে, মিরাজের আগে। নবী মিরাজে যে জিজ্ঞেস করে, আমারও তো দুইটা পোলা মারা গেছে, ওই দুইটা কই? হঠাৎ করে এক ফেরেশতা বলে, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাচ্চা দুইটাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কোরআন শিখতেছে। তাহলে দেও না আমার বাচ্চা দুইটা, আমার কোলে দেও না, আমি একটু আদর করি। তাহলে বোঝা গেল সন্তানের যন্ত্রণা আবার বাবা আমার নবীর অন্তরেও ছিল। যখন বলেছে আমার ইব্রাহিম আর আব্দুল্লাহর একটু ডাক দাও না, কাসেমকে ডাক দাও না, আমি একটু কোলে নেই। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আনা যাবে না। কয় কেন? যদি আপনার কাছে আনতে যাই আপনি তারে কোলের থেকে নামাবেন না। সন্তানের মায়ায় আপনি আল্লাহকে ডেকে ডেকে বলবেন, মালিক, আমি যখন মেরাজে আসছি তোমার কাছে দুইটা হাদিয়া চাই, আমার বাচ্চা দুইটা আমার কোলে দাও, আমি বুড়াকে সইরা দুনিয়ায় লয়ে যাই। নবী, এই জন্য আপনার সন্তান দুইটা সামনে আনা যাবে না, এমনকি আপনার বিবি খাদিজারও আপনার সামনে আনা যাবে না, কারণ আপনার বিবি খাদিজাও তো মারা গেছে, আপনার বিবি খাদিজাও হাজিরার আন্ডারে আছে। নবী, আপনার বিবিরও সামনে আনা যাবে না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই হাদিসের দ্বারা বোঝা যায় সন্তানের মায়া বিশ্ব নবীর অন্তরেও ছিল। যদি যেই সমস্ত মা বোনদের বাচ্চাগুলা মারা গেছে গো বাবা, তাদেরকে যদি বলা হয় আমার মালিক আগামী শুক্রবার আপনার ছেলেটারে কবর থেকে জীবিত উঠাবে, আমার মন বলে সমস্ত মাইলস্টোন স্কুলের মা বাবাগুলা খাওয়ানো বাদ দিয়ে কবরের সামনে দাঁড়ায় থাকবে। ঠিক না বেটে? তবে দোয়া করি যারা মারা গেছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে গেছে, আপনারা কান্নাকারি দরকার নাই গো মা, আমি জানি কান্না থামাইতে পারবেন না। ভাইয়ের আপনার সন্তান মারা গেছে, কান্না থামানো সম্ভব নয়, বিশ্ব নবীর কান্নাও থামাইতে পারে নাই। কিন্তু আমি একটা ওসিয়ত করিয়ে যাই আপনাদের সামনে, সন্তানটা মারা গেছে যদি জায়নামাজে বসে কাঁদতে পারেন গো মা, বাবা আপনি যদি মসজিদে বসে কাঁদতে পারেন, আপনার সন্তানের শোকটা যদি এইভাবে প্রকাশ করতে পারেন, অন্তরের পানিগুলা চোখ দিয়ে যদি বের করে দিতে পারেন গো, কিয়ামতের মাঠে আপনার এই ছেলেটা গেলমান হইয়া আপনারে খুঁজতে থাকবে। দোয়া করেন না যে কমলমতি বাচ্চাগুলা জান্নাতের ফুলগুলা মারা গেছে, আল্লাহ এদের মা বাবাকে আপনি ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আল্লাহ মাইলস্টোন স্কুলের অ্যান্ড কলেজের যত ছাত্র শিক্ষিকা মারা গেছে যারা মুসলমান, আল্লাহ তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আল্লাহ তাদের সবাইকে মাফ করে দেন। সবচেয়ে বেশি কষ্ট পাইছি একটা বাচ্চার আহাজারি দেখে, বাচ্চাটার এই ভুরু, চোখের ভুরু, পিসি, চুল কিচ্ছু নাই, সব পুড়ে গেছে। এই ঠোঁটের গোস্তগুলা জোরে জোরে পড়তাছে, ডাক্তার যে স্যাবলন দিয়ে ধুইব, কেসি দিয়ে টান দিলে এই মুখের গোস্তগুলা জোরে জায়গা। ডাক্তার বলতে বাধ্য হয়েছে, আল্লাহ তোমার যেন বাঁচাই না রাখে, তুমি মরে যাও। তোমার যে যন্ত্রণা, এই যন্ত্রণা সারা জীবন তোমার ভোগ করতে হবে, কারণ এমনকি তোমার ভিতরের যে পার্স, হাড়, ফুসফুসি, নাড়ি বুড়ি এগুলোও সেদ্ধ হয়ে গেছে। হারমের মুরগির মতো ফ্যাপসা সুদ্ধা, কলিজা সুদ্ধা সেদ্ধ হয়ে গেছে। এই সেদ্ধ ভাজা কলিজা, ভাজা ফ্যাপসা ডাক্তার কিভাবে আবার সতেজ করবে আপনি বলেন? পৃথিবীর এমন কি মেডিসিন আছে? হ্যাঁ, পয়সা গেলে কাইটে ফেলতে পারে। যেগুলা ফ্যাপসা ফুসফুসি 100-এর ভিতরে 75% নষ্ট হয়ে গেছে, পুড়ে গেছে, ভিতরে সেদ্ধ হইয়া ফেরাই হয়ে গেছে। এ যদিও বাইসা থাকে,
সারা জীবন কোমায় থাকতে হবে। তখন ডাক্তার বলতে বাধ্য হচ্ছে, তার মা বাবারে ডাইকে বলতেছে, আপনি যায় নামাজে বসে বলেন যেন আপনার বাচ্চাটা মারা যায়। তারপরও মা কান্দে আর বলে, সারা জীবন আমার বাচ্চাটা কোমায় থাকুক, লুলা হয়ে থাকুক, তবু আমার কলিজার টুকরা সন্তান বাইচা থাকুক, আমি মা তারে দেখি। কথা বলতেছিলাম, ফাতেমা মাত্র 1.5 বছরে বাচ্চা রেখে যাকে রেখে মারা গিয়েছিলেন। সময় অবার হওয়ার কারণে আমি আপনাদের খেদমতে একটাই আরজ করতে চাই, এই মুহররমের চাঁদ বিদায়ের সময় শুধু আল্লাহর কাছে একটাই দাবি থাকবে, আল্লাহ যতদিন বাঁচায় রাখবেন ঈমান ও আমলের সাথে রাখবেন। জোরে করে আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আজকে মাইলস্টোন আর স্কুল কলেজের যে সমস্ত ছাত্র ভাইরা মারা গেছে, মা বোনরা মারা গেছে, কলিজার টুকরা আমার সন্তানের মতো যারা মারা গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন। তাদের জন্য আমরা ইনশাআল্লাহ দোয়া করব তো ইনশাআল্লাহ। এবং তারা মারা গেছে তাদের মা বাবাকে ধৈর্য ধারণ করার তৌফিক আল্লাহ দান করুন। এইরকম বিপর্যয়, এইরকম গজব, এইরকম বিপদ আল্লাহ যেন আমাদের কান না দেয়। মনে রাখতে হবে, যেই দেশের পাপ বেশি হয়ে যাবে একটার পর একটা গজব আসতেই থাকবে। তা না হলে এই বিমানটা এখানে পড়ার কথা না। যেটা শুনলাম ইতিহাস, এই পাইলটটা অনেক চেষ্টা করেছে, আপ্রাণ চেষ্টা করছে যেন এখানে না পড়ে। এটা মনে করতে হবে আমাদের জন্য দুর্ভাগ্য, আমাদের জন্য বিপদ। আল্লাহ যেন এই বিপদ থেকে অন্তত আমাদেরকে হেফাজত করে। জোরে কর, আরো জোরে। ইচ্ছা করলো এই বিমানটা আমাদের এই সরাইলেও পড়তে পারতো, কারণ ও তো এখান দিয়েও ঘুরতে ছিল। সবচেয়ে কষ্ট হলো ছোট্ট ছোট বাচ্চাগুলো আগুনের কষ্ট এরা সহ্য করতে পারে না। আল্লাহ যেন বাচ্চাগুলোকে মাফ করে দেয়। ওদের জন্য দোয়া করার জন্য সূরা ইখলাস 3 বার, ফাতিহা একবার, কয়েকবার দুরূদ শরীফ পড়ি, দোয়া করি ইনশাআল্লাহ। পড়েন সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি اللهم صل على محمد وعلى ال محمد وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم أنت السلام ومنك السلام وإليك يرجع السلام. حينا ربنا بالسلام وأدخلنا الجنة دارك دار السلام. تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. رب العالمين তুমি তাকায় দেখো, এই পৃথিবী ছাড়ার সময় হয়ে গেছে। আল্লাহ কখন চলে যাব কেউই জানি না। আল্লাহ ওই দিয়াবাড়ির স্কুল কলেজের ছোট্ট ছোট্ট কবের মতি জান্নাতের ফুলগুলি সকালবেলা স্কুলের ব্যাগটা লইয়া, টিফিনের বাটিটা লইয়া স্কুলে গেছে ঠিকই, কিন্তু ওরা জানতো না ওদের হায়াতে জিন্দেগি 21শে জুলাই একটা 12 মিনিট বা একটা 15 মিনিটে চলে যাবে, বুঝতেও পারে না। কিন্তু তুমি জানতা গো মালিক, আমরা গুনাহগার বলে এইভাবে আর আমাদেরকে কষ্ট দিও না। যার হারাইছে সে বুঝিছে, যার হারাইছে সে বই যাছে, মালিক তুমি জানো।
সবাইকে তুমি মাফ করিয়া জান্নাতে নিয়ে যাইব। আল্লাহ তাআলা কতজনে দোয়া চাইছে। তোমার এক বান্দি জুমার মসজিদে আসার আগে 900 টাকা দিয়া বলে, হুজুর এক মাস 400 টাকা আপনার মসজিদে দিছে, আর আমি 500 টাকা দিলাম আমার সন্তানের জন্য আর ওই মায়ের জন্য দোয়া করবেন। সন্তান তার মাকে বাড়ির থেকে বাইর করে দিতে চায়। আরে মা কতটুকু কষ্ট পাইলে আমাদের কাছে দোয়া চায় গো। যেই মা 10 মাস 10 দিন পেটে বুঝাবো আর সন্তান মানুষ করলো, সেই সন্তান যদি মারে বাড়ির থেকে বাইর করে দেয়, এই মা আমাদের কাছে দোয়া চায়, আল্লাহ তুমি এইরকম সন্তানদেরকে হেদায়েত নসিব করে দাও গো। আল্লাহ এরকম সন্তানদেরকে তুমি হেদায়েত নসিব করিয়া দাও। আহারে মার মতো দরদি এই জগতে নাই। এইটা বেশি করে পরিষ্কার হয়ে গেল। মাইলস্টোন কলেজের ছাত্র ছাত্রীরা মারা গেছে, মায়ের আহাজারি, মায়ের কষ্ট। মা পাগলের মতো চিল্লায়, আমার জীবন লয়া যাও, আমার বাচ্চার জীবন ভিক্ষা দাও আল্লাহ। এরকম যেই বাবা মা হসপিটালের বারান্দায় বারান্দায় দৌড়ায়। একজন বাবা বলল, দিয়াবাড়ি থেকে আমি হসপিটাল পর্যন্ত 13 কিলোমিটার দৌড়াইয়া গেছি, আমি নিজেও বলতে পারবো না এই 13 কিলোমিটার দৌড়াইছি, আমার একটু কষ্ট হয়েছে। এত কষ্ট যেই মা বাবা সহ্য করে সন্তান মানুষ করে, ওই সন্তান যদি মা বাবারে কষ্ট দেয়, কলিজার মধ্যে একটা ছিদ্র হয়ে যায়। আল্লাহ তোমার যেই পাগলি বৃদ্ধা মায়ের মতো আমার কাছে দোয়া চাইছে আসার আগে, তার সন্তানটাকে তুমি হেদায়েত নসিব করে দাও গো আল্লাহ। আল্লাহ আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নাও। মাইলস্টোন স্কুল কলেজের যারা মারা গেছে তাদেরকে মাফ করে দাও গো আল্লাহ। ওদের বাবা মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। স্কুলের যা ক্ষয়ক্ষতি হয়েছে আল্লাহ আপনার গায়বী খাজানার থেকে পুরা করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। যেই শিক্ষকেরা বাচ্চাগুলা বাঁচাবার জন্য, আরে তোমার বান্দি অনেক কষ্ট করে বাচ্চাগুলা বাঁচাইতে চাইছে, কিন্তু তুমি আজাইলের দ্বারা নিয়ে যাবা বুঝতে পারে নাই। বাচ্চা বাঁচাইছে ঠিকই, তোমার হুকুমে তোমার বান্দি কবরে চলে গেছে। আল্লাহ যে এত বড় দেশপ্রেম, পরের বাচ্চার জন্য এত কষ্ট করতে পারে, তুমি তাকে কবরে কষ্ট দিও না। মানুষ হিসাবে কোনো ভুল ত্রুটি থাকলে মাফ করে দিও আল্লাহ। আমার দেশের সেনাবাহিনী আপ্রাণ চেষ্টা করছে আল্লাহ, সেনাবাহিনীদেরকে তুমি কবুল ও মঞ্জুর করো। পুলিশ সদস্য ভাইরা, খাস করে ফায়ার সার্ভিসের ভাইরা জীবন দিয়ে চেষ্টা করেছে, আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করো আল্লাহ। যারা কলিজার টুকরা ছোট ছোট নিষ্পাপ বাচ্চাদেরকে বাঁচাইবার জন্য চেষ্টা করছে, তাদেরকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবা আল্লাহ। আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করে নিবা আল্লাহ। এখানে অনেকেই দোয়া চাইছে, কারো মা নাই, কারো বাবা নাই, কারো সন্তান নাই আল্লাহ। কারো সন্তান লেখাপড়া করে, প্রত্যেককে তুমি আমানতের সাথে রাখবা আল্লাহ। আমার এই মসজিদ মাদ্রাসাকে কবুল করে নিবা আল্লাহ। আমার এই মসজিদ মাদ্রাসাকে কবুল করে নিবা। যারা মসজিদ মাদ্রাসায় দান করে তাদের দানগুলো কবুল করে নিবা। তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দিবা, হালাল রিজিকের ব্যবস্থা করে দিবা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার